বিরতির পর আবার স্বাগত দেশ বাংলায়। গাজীপুর শ্রীপুর উপজেলার সিঙ্গারদিঘি গ্রামের দিনমজুর বিল্লাল হোসেনের মেয়ে মিথুন আক্তার বিথি সিঙ্গারদিঘি উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্রী। সহপাঠীদের মতো স্বাভাবিকভাবে দেখতে পারে না সে, তবুও এই ক্ষীণ দৃষ্টি নিয়ে লেখাপড়া করে এগিয়ে চলার স্বপ্ন দেখছে বিথি। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। চোখের স্বাভাবিক দৃষ্টি নেই প্রতিবন্ধী মিথুন আক্তার বিথির। কোনো কিছু দেখতে হলে চোখের 3 ইঞ্চির সামনে রাখতে হয় তার। 6 জনের সংসারে অভাব আরো বড় বাধা বিথির পড়ালেখার জন্য। তারপরও দারিদ্রতার বেড়াজালে বেড়ে ওঠা বিথির স্বপ্ন লেখাপড়া করে দৃষ্টিহীনদের পাশে দাঁড়ানো। প্রতিবন্ধীদের নিয়ে কাজ করতে চাই, আমার মতো যারা আছে তাদেরকে নিয়ে কাজ করতে চাই, তাদেরকে পড়াতে চাই। প্রতিদিনই 2 কিলোমিটার পথ পায়ে হেঁটে স্কুলে যাতায়াত করতে হয়। আর এভাবেই ক্ষীণ দৃষ্টি নিয়ে 2013 সালে সমাপনীতে ও 2016 সালে জেএসসি পরীক্ষায় জিপিএ 4.15 পেয়ে ভালো ফলাফল করে। আশা করি যাতে সে ভালোভাবে লেখাপড়া করতে পারে। আমরা শারীরিকভাবে তাকে সাহায্য করি, শিক্ষক শিক্ষিকারাও সাহায্য করে। প্রাইমারি স্কুল থেকে লেখাপড়া করতেছে, সে ভালো স্টুডেন্ট, সে সবসময় প্রতিদিনের পড়া প্রতিদিন শিখে আসে। অভাবের সংসারে যেখানে নুন আনতে পান্তা ফুরোয়, সেখানে মেয়ের স্বপ্ন পূরণ করা কষ্টসাধ্য বলে সরকারি সহায়তা চাইলেন দিনমজুর বাবা বিল্লাল হোসেন। আমার আরো উপরে লেখাপড়া খুব আশা, থাক এই আমি আশাটা পূরণ করতে পারি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানালেন, লেখাপড়ায় মনোযোগী হওয়ায় সবসময় পাশে থাকেন তারা। ফার্স্ট বেঞ্চে বিথি বসে এবং আমি ওই রকম ব্যবস্থা করে দিয়েছি যে সে জানালার পাশে যেন বসে, যেন সে পর্যাপ্ত পরিমাণ আলো পায়। আর পরীক্ষার সময় তার সিট এভাবে আমি ফলানো হয় যেন সেটা জানালার পাশে থাকে এবং যেমন লাইটের পর্যাপ্ত পরিমাণ লাইট থাকে। দারিদ্রতার কারণে 6 বছর বয়সে পারিবারিকভাবে বিথিকে পড়াশোনা না করানোর সিদ্ধান্ত নেয় বাবা মা। তবে শিক্ষক ও সহপাঠীদের সহযোগিতায় আবারও পড়ালেখা চালিয়ে যাবার সুযোগ পায় সে। বাংলা টিভি নিউজ ডেস্ক। পটুয়াখালীর বাউফলে গণধর্ষণের শিকার কিশোরীকে আবারও হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে গাইবান্ধায় 8 বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করার অভিযোগ উঠেছে। ঈদের দিন কিশোরীটির প্রাথমিকভাবে শারীরিক পরীক্ষা করা হয়, কিন্তু ডাক্তার না থাকায় তার বয়স নির্ধারণ করা সম্ভব হয়নি। তাই তাকে আজ আবারও পটুয়াখালীর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বাউসী গ্রামে 8 বছরের শিশু সিনথিকে ধর্ষণের পর হত্যা করে লাশ পানিতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আহসান হাবিব সিজার ও মাজিদুল ইসলাম কাল্টু মিয়াকে গ্রেফতার করে পুলিশ। পরিবারের অভিযোগ, শিশুটিকে ফুসলিয়ে অভিযুক্তরা তাদের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করে। এ ঘটনায় শিশুটির বাবা 3 জনকে অভিযুক্ত করে ফুলছড়ি থানায় মামলা করে। এদিকে ঘটনা জানাজানি হলে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বাড়ি ঘর ভাঙচুর করে। আমার মেয়ে এখন বর্তমান মৃত্যুর সাথে চলে গেছে, আল্লাহর কাছে চলে গেছে। আর কোনোদিন মেয়ে যেন না যায়, এটাই আমি সরকারের কাছে অনুরোধ বা দাবি করতেছি, তাদের জন্য শাস্তি হয়, ফাঁসি হয়। আমার দাবি এর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়, আর যেন কোনো শিশুর যাতে এরকম যৌন নির্যাতনের শিকার না হয়। গাজীপুরে কোরবানির পশুর হাটের ভাগ নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত সাইফুল মারা গেছে। ঈদের আগে নিজ বাড়িতে কোরবানির পশুর ভাগ বটরা নিয়ে সৃষ্ট বিরোধের গুরুতর আহত হন সাইফুল। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রবিবার রাতে মারা যায় সাইফুল। সে হাজীগঞ্জ উপজেলার 4 নং কালাচো দক্ষিণ ইউনিয়নের উরপুর গ্রামের তালবাড়ির সাবেক ইউপি সদস্য নুরুল ইসলামের ছেলে। এ বিষয়ে সাইফুলের বাবা ও 4 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছে। নওগাঁয় নেই কোনো নিজস্ব আদালত ভবন। জেলা প্রশাসকের কার্যালয়ে চলে বিচারিক আদালত। বাঁশ, পলিথিন ও টিন দিয়ে তৈরি একচালা ঘিঞ্চি ঘরে বিচার কাজ করতে হচ্ছে সংশ্লিষ্টদের। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ছোট ছোট এসব ঘরে কোনো রকমের বিচার প্রার্থীদের সেবা দিচ্ছেন আইনজীবীরা। এটি নওগাঁর আদালত চত্বর। যথাযথ তদারকির অভাবে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এই ঘরগুলোতেই অস্বস্তিকর পরিবেশে এভাবেই সেবা দিয়ে যাচ্ছেন আইনজীবীরা। আদালত পাড়ায় নিয়ম না মেনে যেখানে সেখানে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট, চুলা জ্বলছে চায়ের দোকানগুলোতে। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন আইনজীবীরা। এই সেরেস্তাগুলোতে যে মূল্যবান দলিল, মক্কেলের দলিল পত্র, আরজি জবাবের যে কাগজপত্র থাকে,
সেগুলো ভিজে নষ্ট হয়ে যায়। আমরা যে পরিমাণ আইনজীবী সেই পরিমাণ আইনজীবী এবং নওগাঁর যে জনবল সেই জনবল অনুযায়ী আমাদের বসার ব্যবস্থা কোর্ট ক্যাম্পাসে নাই। এই আদালতে 4 শতাধিকের উপর আইনজীবী থাকলেও বসার ব্যবস্থা রয়েছে মাত্র 170 জনের। বাকিদের আদালত চত্বরের বারান্দায় বসেই পরিচালনা করতে হয় বিচার কাজ। প্রতিদিন এই চত্বরে ভিড় করে হাজারো বিচার প্রার্থী। এই চত্বরে একটি আদালত ভবন নির্মাণের দাবি আইনজীবীদের। অনেক আইনজীবীদেরকে অনেক কষ্ট করে মানবেতরভাবে বাহিরে বসে বিচার প্রার্থী যারা আসছে আমাদের কাছে ক্লায়েন্ট, তাদের সঙ্গে কথা বলতে হয়, তাদের মামলা পরিচালনা করতে হয়, যেটা আমাদের জন্য মানে খুব কষ্টকর একটা ব্যাপার। এ ব্যাপারে দ্রুত সমাধানের আশ্বাস দেন জেলা প্রশাসক। মাননীয় চিফ জাস্টিস অফ বাংলাদেশ এসেছিলেন আমাদের এখানে গত 4 মে। এই সময় মাননীয় চিফ জাস্টিস অফ বাংলাদেশ আমাদেরকে কিছু নির্দেশনা দিয়ে গেছে এবং সেই মধ্যে আমরা ঈদের আগে বলবো বসে একটু আইনজীবীদের সঙ্গে নিয়ে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে এবং যারা স্টেক হোল্ডার আছে সবাইকে নিয়ে আমরা বসে একটা অ্যামিকেবল সেটেলমেন্টে আসবো বলে আমি ভাবছি। বিচারিক আদালত ছাড়াও এই চত্বরে রয়েছে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও গণপূর্ত বিভাগের কার্যালয়। বাংলা টিভি নিউজ ডেস্ক। শেষ করব দেশ বাংলা, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বাংলাদেশের বসতবাড়ি লক্ষ্য করে মিয়ানমার সীমান্ত থেকে গুলি, ৭৩,০০০ রোহিঙ্গার অনুপ্রবেশের তথ্য জাতিসংঘের। এবার কোরবানির পশুর চামড়া সংগ্রহ আশানুরূপ না হওয়ায় লোকসানের আশঙ্কা ব্যবসায়ীদের, পাচার রোধে সতর্ক থাকার আহ্বান। দর্শনার্থীদের পদচারণায় মুখর দেশের বিভিন্ন জেলার বিনোদন কেন্দ্রগুলো, আরো দৃষ্টিনন্দন ও আধুনিক করার দাবি। এবং লেখাপড়া করে এগিয়ে চলার স্বপ্ন দেখছে শ্রীপুরের বিথি, দৃষ্টি প্রতিবন্ধকতা উচ্চশিক্ষায় বাধা হবে না, প্রত্যাশা স্বজন ও সহপাঠীদের। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ৭টায় সন্ধ্যার বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলা টিভির সকল দর্শক, কলাকুশলী, বিজ্ঞাপনদাতা